আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। মরুভূমির তপ্ত বালুকণা আর সপ্তম শতাব্দীর আরবের সেই উত্তাল সময়ের কথা একবার ভাবুন তো। আজ আমরা পবিত্র কুরআনের অষ্টম সূরা আল আনফালের এক ঐতিহাসিক এবং আবেগঘন যাত্রা বিশ্লেষণ করতে যাচ্ছি। সত্য আর মিথ্যার ফয়সালা কিভাবে হয়েছিল, কিভাবে রচিত হয়েছিল নতুন এক সমাজের ভিত্তি। চলুন সরাসরি সেই ইতিহাসে ডুব দেওয়া যাক। শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কিভাবে মাত্র ৩১৩ জনের একটা ছোট দল, যাদের কাছে বলতে গেলে তেমন কোনো অস্ত্র বা বাহনী ছিল না, তারা তৎকালীন আরবের সবচেয়ে প্রতাপশালী ১,০০০ সৈন্যের সুসজ্জিত বাহিনীকে হারিয়ে দিল? বদর প্রান্তরের এই ঘটনা কিন্তু শুধু একটা যুদ্ধ জয়ের গল্প না, এটা মানব ইতিহাসের অন্যতম বড় একটা বিষয়। আর এই কিভাবে, এর উত্তরটাই লুকিয়ে আছে সূরা আল আনফালের প্রতিটি আয়াতে। তো আমাদের প্রথম আলোচনার বিষয় গনিমতের সম্পদ আর প্রকৃত মুমিনের গুণাবলী। সূরাটা কিন্তু শুরু হয়েছে একদম বাস্তব একটা সংকট দিয়ে, যুদ্ধের ময়দান থেকে পাওয়া সম্পদ বা গনিমত নিয়ে। বদর যুদ্ধের পর এই সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে যখন সবার মনে প্রশ্ন, তখন পবিত্র কোরআন খুব স্পষ্টভাবে জানিয়ে দিল এই সম্পদের চূড়ান্ত মালিকানা শুধুই আল্লাহ এবং তার রাসূলের। মূলত সম্পদের মোহ থেকে মানুষকে বের করে এনে আত্মিক শৃঙ্খলার একটা অসাধারণ পাঠ দেওয়া হয়েছে এখানে। এই চারটার দিকে একটু খেয়াল করুন। সূরা আল আনফালের ৪১ নম্বর আয়াতে খুমুস বা গনিমতের ১/৫ কিভাবে ভাগ হবে তার একদম সুনির্দিষ্ট একটা রূপরেখা দেয়া আছে। আল্লাহ ও তার রাসূল, আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত এবং মুসাফির, এই ১/৫ মূলত তাদের জন্যই নির্ধারিত। মানে বুঝতেই পারছেন, ইসলামে যুদ্ধ কোনোভাবেই ব্যক্তিগত সম্পদ বা লুটপাটের মাধ্যম নয়, বরং এটা একটা কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার অংশ। তাহলে আসল সম্পদটা আসলে কি? সূরার ২ থেকে ৪ নম্বর আয়াতেই বস্তুগত সম্পদের আলোচনা ঠিক পরপর প্রকৃত মুমিনের ৫টি গুণের কথা বলা হয়েছে। একটু মিলিয়ে দেখুন তো। যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, আয়াত শুনলে ঈমান বেড়ে যায়, তারা কেবল নিজেদের রবের ওপরই পূর্ণ ভরসা রাখে, নামাজ কায়েম করে এবং যে রিজিক তাদের দেওয়া হয়েছে তা থেকে মানুষের কল্যাণে ব্যয় করে। এই আত্মিক গুণগুলোই কিন্তু একজন মানুষকে সত্যিকারের মুমিনে পরিণত করে। এবার চলুন দ্বিতীয় পর্বে যাই, বদর যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট। এই ঐতিহাসিক সংঘাতটা কিন্তু একদিনে বা হঠাৎ করে হয়নি। মক্কার কুরাইশদের বছরের পর বছর ধরে করা অত্যাচার আর মুমিনদের টিকে থাকার যে দীর্ঘ সংগ্রাম, বদর প্রান্তর ছিল সেই সত্য আর মিথ্যার চূড়ান্ত ফয়সালার জায়গা। ঘটনাক্রমটা একটু খেয়াল করলে দেখবেন, মুমিনরা প্রথমে শুধু সত্যের খাতিরে নিজেদের ভিটেমাটি ছেড়েছিলেন। এরপর তারা আবু সুফিয়ানের একটা নিরস্ত্র বাণিজ্য কাফেলাকে আটকাতে চেয়েছিলেন, কারণ স্বাভাবিকভাবেই সেখানে ঝুঁকি কম ছিল। কিন্তু ৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ঐশী পরিকল্পনা ছিল একেবারেই ভিন্ন। সৃষ্টিকর্তা চেয়েছিলেন দুই বাহিনীর সরাসরি মুখোমুখি লড়াইয়ের মাধ্যমে সত্যকে চিরদিনের জন্য সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রমাণ করতে। দুই পক্ষের বাহ্যিক পার্থক্যটা একবার ভাবুন। একদিকে মক্কার কুরাইশদের ১,০০০ সুসজ্জিত সৈন্য, আধুনিক অস্ত্রশস্ত্র, শত শত ঘোড়া আর উট। অন্যদিকে মাত্র ৩১৩ জন মোমেন, না আছে শক্ত বর্ম, না আছে পর্যাপ্ত বাহন। বাহ্যিক দৃষ্টিতে মোমিনদের জেতার কোনো সম্ভাবনাই ছিল না, একেবারে অসম্ভব একটা ব্যাপার। আর ইতিহাসবিদদের মতে ঠিক এখান থেকেই বদরের অসাধারণ সব অলৌকিক ঘটনার শুরু। আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে তৃতীয় পর্বে, ফেরেশতাদের অবতরণ ও আল্লাহর সাহায্য। চরম অনিশ্চয়তা আর বিপদের ঠিক সেই মুহূর্তে মুমিনরা যখন কায় মনোবাক্যে তাদের প্রতিপালকের কাছে ফরিয়াদ করলেন, তখন আসমান থেকে নেমে এলো এক অভাবনীয় সাহায্য। দৃশ্যমান শক্তির চেয়ে অদৃশ্য ঐশী শক্তি যে কতটা প্রবল হতে পারে, এই অধ্যায়টি তারই সবচেয়ে বড় প্রমাণ। সংখ্যাটা খেয়াল করুন, ১,০০০। হ্যাঁ, ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনদের সেই ফরিয়াদের জবাবে ১,০০০ ফেরেশতার একটা দল ধারাবাহিকভাবে সাহায্যের জন্য পাঠানো হয়েছিল। দৃশ্যটা একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো। যুদ্ধের ময়দানে চরম হতাশার মুহূর্তে মুমিনদের শান্ত করতে স্বয়ং আসমান থেকে সারিবদ্ধভাবে নেমে আসছে ঐশী সৈন্যদল। ভাবতেই ঘা শিওরে ওঠে, তাই না? শুধু ফেরেশতাই নয়, মোমিনদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য আরও কিছু চমৎকার সাহায্যের কথা বলা হয়েছে। ১১ নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী যুদ্ধের আগের রাতে তাদের উপর একটা প্রশান্তিদায়ক ঘুম বা তন্দ্রা দিয়ে দেওয়া হলো। এরপর আকাশ থেকে নামল অঝোর বৃষ্টি, যা তাদের পবিত্র তো করলই, সাথে বদরক্রান্তের সেই আলগা বালুকাময় মাটিকে শক্ত করে তাদের পা ফেলার উপযোগী করে দিল। এই প্রাকৃতিক সাপোর্টগুলো মুমিনদের আত্মবিশ্বাস যেন এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। ১২ নম্বর আয়াতের এই বাণীটা সত্যি বলতে অসাধারণ। আয়াতে ঐশী নির্দেশ সরাসরি ফেরেশতাদের বলা হচ্ছে, আমি তোমাদের সাথে আছি, সুতরাং মুমিনদের চিত্তসমূহকে ধীরস্থির করে রাখো। আর ঠিক একই সাথে শত্রুদের অন্তরে চরম ভীতি ঢুকিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল।
বুঝতেই পারছেন, বদরের যুদ্ধ শুধু তলোয়ারের যুদ্ধ ছিল না, এটা ছিল মনস্তাত্ত্বিক আর ঐশী এক প্রবল লড়াই। এরপর ১৭ নম্বর আয়াতে এসে এক গভীর ধর্মতাত্ত্বিক সত্য আমাদের সামনে তুলে ধরা হল। যুদ্ধের ময়দানে যখন মনে হচ্ছিল মোমিনরা নিজেদের জোরেই লড়াই করছে, তখন আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। বর্ণিত আছে, নবীজি নিক্ষেপ করা এক মুঠো ধুলো সেদিন অলৌকিকভাবে শত্রুদের চোখে অন্ধত্বের সৃষ্টি করেছিল। এই আয়াতটা মূলত মানুষের অহংকারকে ভেঙে দিয়ে সব সাফল্যের কৃতিত্ব একমাত্র সর্বশক্তিমানকেই দেওয়ার শিক্ষা দেয়। এবার চতুর্থ পর্বে আমরা মুদ্রার উল্টো পিঠটা দেখব, কাফেরদের ষড়যন্ত্র আর চরম ব্যর্থতা। এতক্ষণ তো আমরা ঐশী সাহায্যের কথা জানলাম, কিন্তু বিপক্ষ দল, যারা সত্যকে মুছে ফেলার জন্য বছরের পর বছর ধরে নিখুঁত সব ছক কষেছিল, তাদের সেই বিশাল ষড়যন্ত্রের পরিণতি শেষ পর্যন্ত কি হল, চলুন সেটাই দেখি। ৩০ নম্বর আয়াতে সেই মক্কার দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যখন সত্যের নবীকে বন্দী, হত্যা বা নির্বাসিত করার গভীর ষড়যন্ত্র চলছিল। কিন্তু মানুষ যত নিখুঁত চক্রান্তই করুক না কেন, সব চক্রান্তের ওপরে আছে ঐশী পরিকল্পনা। আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। মাত্র এই একটা বাক্যই প্রমাণ করে দেয় যে অসৎ উদ্দেশ্য নিয়ে করা কোনো চক্রান্তই শেষ পর্যন্ত টেকে না। আর ৩৬ নম্বর আয়াতের এই সতর্ক বাণীটি তো যুগে যুগে প্রাসঙ্গিক। বিরোধীরা সত্যের পথ আটকাতে তাদের অঢেল ধনসম্পদ পানির মতো খরচ করেছিল, কিন্তু আয়াতে স্পষ্ট জানিয়ে দেয়া হল এই বিপুল অর্থ তাদের কোনো কাজেই আসবে না, বরং একটা সময় এই সম্পদ ব্যয় করাটাই তাদের জন্য চরম আক্ষেপ আর চূড়ান্ত পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে। মিথ্যার পেছনে করা ইনভেস্টমেন্ট যে সবসময় জিরো হয়ে যায়, এটা তারই অকাট্য প্রমাণ। চলুন পঞ্চম পর্বে যাই, ঐক্য, ধৈর্য ও জিহাদের গুরুত্ব। দেখুন, একটা যুদ্ধে জেতাই কিন্তু শেষ কথা নয়, সেই বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সূরা আল আনফাল কেবল যুদ্ধের গল্প শোনায় না, বরং একটা শক্তিশালী সমাজ গড়তে ঐক্য, অটল ধৈর্য আর সঠিক নেতৃত্বের প্রতি চরম আনুগত্যের শিক্ষা দেয়। ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, যে কোনো কঠিন পরিস্থিতিতে সাফল্যের ৪টা দারুণ চাবিকাঠি দেখতে পাব। প্রথমত, সুদৃঢ় থাকা। দ্বিতীয়ত, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। তৃতীয়ত, আল্লাহ ও তার রাসূলের পূর্ণ আনুগত্য করা এবং নিজেদের মধ্যে সব ধরনের বিবাদ বা কুন্দল এড়িয়ে চলা, কারণ অন্তদ্বন্দ্ব মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। আর সর্বশেষ, ধৈর্য ধারণ করা। এই ধাপগুলো যে কোনো সময়ের, যে কোনো প্রজন্মের জন্য চরম অনুপ্রেরণাদায়ক। ৬০ এবং ৬১ নম্বর আয়াতে অসাধারণ একটা ব্যালেন্স বা ভারসাম্যের কথা বলা হয়েছে। একদিকে বলা হচ্ছে নিজেদের সর্বোচ্চ শক্তি আর বাহন সব সময় প্রস্তুত রাখতে, যাতে শত্রুরা ভয় পায় আর অন্যায়ের সাহস না করে। কিন্তু ঠিক পরের আয়াতেই বলা হচ্ছে, যদি শত্রুরা শান্তির দিকে আগ্রহী হয়, তবে তোমাদেরও শান্তির পথই বেছে নিতে হবে এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করতে হবে। তার মানে এই চরম প্রস্তুতির আসল লক্ষ্য কিন্তু রক্তপাত নয়, বরং শান্তি আর স্থিতিশীলতা নিশ্চিত করা। আমরা আলোচনার একদম শেষ ধাপে ৬ষ্ঠ পর্বে চলে এসেছি মুহাজির ও আনসারদের অমর মর্যাদা। মদিনায় এমন একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছিল যা পুরো মানব ইতিহাসে সত্যিই বিরল। সূরার শেষ অংশে এই অবিচ্ছেদ্য বন্ধন আর তাদের অমর মর্যাদার কথা খুব আবেগের সাথে স্মরণ করা হয়েছে। ইতিহাসে সেই মহান দুই দলের মধ্যে মুহাজির হলেন তারা, যারা শুধুমাত্র বিশ্বাসের কারণে নিজেদের প্রিয় জন্মভূমি, ঘরবাড়ি, আত্মীয় স্বজন সব ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। আর আনসার কারা? আনসার হলেন মদিনার সেই বিশাল হৃদয়ের মানুষেরা, যারা এই নিঃস্ব মুহাজিরদের শুধু আশ্রয় দেননি, বরং একেবারে আপন ভাইয়ের মতো নিজেদের সম্পদের অর্ধেক ভাগ করে দিয়েছিলেন। এই চরম আত্মত্যাগটাই ছিল নতুন এক ইসলামী সভ্যতার মূল ভিত্তি। ৭৪ নম্বর আয়াতে এই মুহাজির ও আনসারদেরকেই প্রকৃত মুমিন হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তাদের এই চরম আত্মত্যাগ, বিশ্বাসের পথে নিরলস সংগ্রাম আর একে অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করার পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে মহান এক প্রাপ্তির কথা, আর তা হল তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। অকৃত্রিম বিশ্বাসের প্রতিদান হিসেবে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তবে ৭৩ নম্বর আয়াতে খুব কড়া একটা সতর্কবার্তাও আছে। বলা হয়েছে, যারা সত্যকে অস্বীকার করে তারা নিজেদের স্বার্থে একে অপরের খুব শক্তিশালী রক্ষক। তাই বিশ্বাসীরা যদি নিজেদের মধ্যে এই পারস্পরিক সাহায্য, সহযোগিতা আর ঐক্যের প্রাচীর গড়ে তুলতে ব্যর্থ হয়, তাহলে সমাজে ভয়াবহ ফিতনা, দাঙ্গাহাঙ্গামা আর চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। সোজা কথায়, ঐক্য ছাড়া কোনো সমাজের পক্ষেই সম্মানের সাথে টিকে থাকা সম্ভব নয়। তো আমাদের আজকের এই পুরো বিশ্লেষণের মূল নির্যাসটা কি দাঁড়ালো? নির্যাস হল ঈমান, ধৈর্য আর পারস্পরিক ঐক্যের আসলে কোনো বিকল্প নেই।
এই গুণগুলো শুধু আমাদের ব্যক্তিগত আত্মিক উন্নয়নের জন্যই নয়, বরং সমাজের ন্যায় বিচার, শান্তি আর শৃঙ্খলা প্রতিষ্ঠার সবচেয়ে বড় রক্ষা কবচ। বদরের প্রান্তরে দৃশ্যমান তলোয়ারের চেয়ে এই অদৃশ্য গুণগুলোই কিন্তু সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করেছে। আমরা আজকের এই আয়োজনের একদম শেষে চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে একটা ভাবনার জায়গা আপনাদের জন্য রেখে যাচ্ছি। আধুনিক জীবনের এই হাজারো বাধা, বিপদ আর হতাশার মুহূর্তে সূরা আল আনফাল থেকে শেখা সেই অটল ধৈর্য, ঐক্য আর নিঃশর্ত তাওয়াক্কুল বা ভরসাকে আমরা আজ কিভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি? এই শিক্ষাগুলো কি আজও আমাদের অন্ধকারের পথ দেখাতে পারে না? আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি যদি আপনাদের ভাবিয়ে থাকে এবং নতুন কিছু শিখতে সাহায্য করে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ এমন আরও গভীর বিশ্লেষণমূলক আলোচনা নিয়ে আবারও দেখা হবে।